সম্মানিত আলোর পথের শ্রোতাগণ, আমরা আজকে শুনব ইহুদি জাতির শুরু থেকে 2024 সাল পর্যন্ত সম্পূর্ণ ইতিহাসের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা শুনেছিলাম যে হজরত ইয়াকুব আলাইসাল্লাম লাবানের 2 মেয়েকেই বিয়ে করেছিলেন। লেয়া সহজেই গর্ভবতী হলেও রাহেলা বহুদিন পর্যন্ত ছিলেন নিঃসন্তান। হজরত ইয়াকুব আলাইসাল্লামের 12 পুত্র হয়েছিল। এর মাঝে শেষ দুজন কেবল রাহেলার গর্ভে। তারা ছিলেন হজরত ইউসুফ আলাইসাল্লাম, যার ইংরেজি নাম জোসেফ, এবং বেনিয়ামিন, ইংরেজি নাম বেনজামিন। বেনিয়ামিনের জন্ম দিতে গিয়ে রাহেলা মারা যান। তার বাকি 10 পুত্র ছিলেন রুবেন, সিমিয়ন, লেভি, এহদাহ, ইসাখার, সুবলুন, দান, নপ্তালি, গাদ এবং আশের। তার একমাত্র কন্যা ছিলেন দিনাহ। 20 বছর মামার ভেড়া চরাবার পর তিনি দেশে ফেরত যেতে চাইলেন। মামা সেই অনুমতি দিলেন। যমজ ভাই ঈসের সাথে সম্পর্ক ভালো করবার জন্য হজরত ইয়াকুব আলাইসাল্লাম ইদুম দেশে লোক পাঠালেন। লোক পাঠাবার পর নিজেও একই রাস্তায় রওনা দিলেন। পথিমধ্যে এক জায়গায় তার দেখা হলো ফেরেশতাদের সাথে। ইয়াকুব আলাইসাল্লামের দূতেরা ফিরে এসে জানালো, আপনার ভাই ঈস তো 400 লোক নিয়ে আপনার সাথে দেখা করতে আসছেন। কথা শুনে ইয়াকুব আলাইসাল্লাম ভাবলেন, ঈস বুঝি তাদের আক্রমণ করতে আসছেন। তিনি ঘাবড়ে গেলেন। তিনি তখন তার বিশাল দলটিকে 2 ভাগে ভাগ করলেন। ভাবলেন, একটা দলের সাথে ঈসের দেখা হলে যদি আক্রমণ করে তবে অন্য দলটি পালিয়ে যেতে পারবে। এটা করবার পর তিনি তার স্ত্রী সন্তানদের নিয়ে কাফেলা ওখানেই থামালেন। সিদ্ধান্ত নিলেন ঈসের জন্য তিনি অনেক উপহার দেবেন। 200 ছাগি, 20টা ছাগল, 200 ভেড়ি, 20টা ভেড়া, 30টা দুধের উটনি, 40টা গাভী, 10টা ষাঁড়, 20টা গাদী ও 10টা গাধা। উপহারগুলো তিনি আগে আগে পাঠিয়ে দিলেন, কিন্তু তিনি রাতটা ওখানেই কাটালেন। ঠিক এ জায়গায় এসে ইসরায়েলি বর্ণনায় একটি ঘটনার উল্লেখ আছে। রাতেই জব্বুক নামের এক নদী পেরিয়ে অন্য পারে স্ত্রী সন্তানদের রেখে আসেন ইয়াকুব আলাইসাল্লাম, সাথে আর যা কিছু আছে। তখন কোথা থেকে যেন এক লোক এলো এবং একা হজরত ইয়াকুব আলাইসাল্লামের সাথে লড়াই শুরু করলো। দুজনে ভোরের আলো ফোটা পর্যন্ত কুস্তি করলেন। লোকটি খেয়াল করলো সে ইয়াকুব আলাইসাল্লামকে হারাতে পারছে না। তখন সে সজোরে ইয়াকুব আলাইসাল্লামের রানের জোড়ায় আঘাত করল। এতে তার রানের হাড় সরে গেল। এরপর সে বলল, বুড় হয়ে আসছে, এবার আমাকে ছাড়ো। তোমার নাম কি? তিনি উত্তরে বললেন, আমার নাম ইয়াকুব। ইহুদি বর্ণনা এ পর্যায়ে লোকটি তাকে জানালো, এখন থেকে ইয়াকুব এর নাম হবে ইসরাইল। ইয়াকুব আলাইসাল্লাম লোকটির নাম জিজ্ঞাসা করলেন, কিন্তু নাম না বলেই লোকটি উধাও হয়ে গেল। তখন ইয়াকুব আলাইসাল্লাম বুঝতে পারলেন লোকটি ফেরেশতা ছিল। কিন্তু এই মল্লযুদ্ধের সাথে ইসরাইল নামের সম্পর্ক কি, সে বিষয়ে ইসলামী ব্যাখ্যাগ্রন্থে কোনো বর্ণনা পাওয়া যায়নি। তবে হজরত ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা তার কিতাবে উল্লেখ করেছেন, তবে ব্যাখ্যা করেননি। সত্যি বলতে হিব্রু ইসরাইল শব্দের আক্ষরিক অর্থ আল্লাহর জয় হয়। ইহুদিরা এই ঘটনা স্মরণ করে কোনো প্রাণীর রানের জোড়ার ওপরকার গোশত খায় না, এটা তাদের জন্য হারাম। এ ঘটনার পর হজরত ইয়াকুব আলাইসাল্লাম খুরা হয়ে যান। তবে ইয়াকুব আলাইসাল্লাম যে ভয়টা পাচ্ছিলেন তার ভাইকে নিয়ে, সেটি মিথ্যে ছিল। ঈস পরদিন যখন এলেন তখন 2 ভাইয়ের মিলন সুখেরই হলো। ঈস হজরত ইয়াকুব আলাইসাল্লামের স্ত্রী পুত্রদের দেখে খুশি হয়েছিলেন। ইয়াকুব আলাইসাল্লামের শত অনুরোধে ঈস উপহারগুলো গ্রহণ করলেন। এরপর তিনি সাখিম এলাকার উরশালিম নামের এক গ্রামে পৌঁছান। সেখানে সাখিম ইবনে জামুরের এক টুকরো জমি তিনি 100 ভেড়ার বিনিময়ে কিনে নেন ও সেখানে তিনি একটি কুরবানগাহ নির্মাণ করেন। সেটির নাম তিনি রাখেন এল ইলাহি ইসরাইল, যার অর্থ ইসরায়েলের মাবুদই আল্লাহ। ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লিখেন, এ কুরবানগাহ নির্মাণের আদেশ আল্লাহ দিয়েছিলেন হজরত ইয়াকুব আলাইসাল্লামকে। এটি আজকের বাইতুল মুকাদ্দাস।
এটা সে জায়গায় ছিল যেখানে তিনি তেল দিয়ে চিহ্নিত করে রেখেছিলেন এবং নিজে ওয়াদা করেছিলেন যে তিনি এখানে একটি ইবাদতখানা নির্মাণ করবেন। ইসরাইল আলাইসাল্লাম ঠিকঠাক স্বদেশে ফিরে এসেছিলেন। তার 12 পুত্রের বংশ পরবর্তীতে ইসরায়েলের 12 গোত্র অর্থাৎ বনি ইসরায়েল নামে পরিচিত হয়। আগেই বলা হয়েছে তার স্ত্রী রাহেলার সন্তান হচ্ছিল না। আল্লাহর কাছে অনেক প্রার্থনার পর তার অসম্ভব ফুটফুটে পুত্র সন্তান হয়। তার নাম রাখা হয় ইউসুফ। এই সুপুরুষ হজরত ইউসুফ আলাইসাল্লাম শেষ পর্যন্ত অধিষ্ঠিত হন মিশর রাজ্যের এক উজির হিসেবে। সে এক অসাধারণ কাহিনী, কিন্তু সে কাহিনীর পাশেও আরেকটি ব্যাপারে আমরা খেয়াল করব পরবর্তী পর্বে। আর সেটি হচ্ছে, যেহেতু হজরত ইউসুফ আলাইসাল্লাম ধর্মীয় ইতিহাস অনুযায়ী প্রাচীন মিশরের প্রশাসনিক পদ পেয়েছিলেন, খ্রিস্টান বিশ্বে যিনি জোসেফ নামে খ্যাত, মুসলিম আর ইহুদিদের কাছে তিনিই নবী হজরত ইউসুফ আলাইসাল্লাম আনন্দ সুন্দর, যে পুরুষ তিনি ধর্মের মানুষের কাছে সম্মানিত ছিলেন। এ 3 ধর্মের পবিত্র গ্রন্থ মোতাবেক হজরত ইউসুফ আলাইসাল্লাম হলেন সেই ব্যক্তি যার মাধ্যমে ইসরায়েল জাতি স্থান লাভ করে মিশরে। কিন্তু তারা আজ ফকির, তো কাল রাজা হবার যে নাটকীয় ঘটনা সেটি জনবিদিত। আর সেই সাথে জননিন্দিত হলো ইউসুফ জুলেখার কাহিনী। হজরত ইয়াকুব আলাইসাল্লামের একাদশ পুত্র হজরত ইউসুফ আলাইসাল্লামের মা ছিলেন রাহেলা, যার গর্ভে আরেক সন্তান বেনিয়ামিন জন্ম নিয়েছিলেন। কিন্তু বাকি 10 পুত্রের জন্ম ইয়াকুব আলাইসাল্লামের অন্য স্ত্রী লিয়ার গর্ভে। এজন্য বাকিরা ইউসুফ আলাইসাল্লামের সৎ ভাই হলেও বেনিয়ামিন ছিলেন তার আপন ভাই। ঈর্ষার বশবর্তী হয়ে বড় ভাইয়েরা তাকে হত্যার পরিকল্পনা আঁটে, কারণ তার বাবা তাকেই বেশি ভালোবাসত বা আদর করত। একদিন পিতাকে ব্যাপক অনুরোধ করে খেলাধুলা করার জন্য ভাইয়েরা ইউসুফ আলাইসাল্লামকে নিয়ে গেল। তারা তাকে হত্যা করেনি, কারণ সবার বড় ভাই রুবেন প্রাণে বধের ব্যাপারে বাদশা দেন। তার কথায় শেষ পর্যন্ত ইউসুফ আলাইসাল্লামকে এক শূন্য কুয়ায় ফেলে দেওয়া হলো। তারা রাত্রে পিতার কাছে ফিরে জানালো তারা যখন দৌড় প্রতিযোগিতা করছিল এবং ইউসুফ আলাইসাল্লামকে মালপত্রের নিরাপত্তার জন্য রেখে গিয়েছিল, তখন এক নেকড়ে এসে তাকে খেয়ে ফেলে। তারা ইউসুফের বানোয়াট রক্তমাখা জামাও পেশ করলো প্রমাণ হিসাবে, কিন্তু পিতা ইয়াকুব আলাইসাল্লাম তাতে অবিশ্বাস করলেন। ওদিকে এক যাত্রীদল কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল এবং তারা পানি পান করার জন্য বালতি নামাতেই দেখে এক সুপুরুষ বালক উপরে চলে আসলো। তারা তাকে মাত্র কয়েক দিরহামের জন্য বিক্রি করে দিল। এতটাই নির্লোভ ছিল তারা ইউসুফ আলাইসাল্লামের ব্যাপারে। এখানে তারা কে ছিল সে বিষয়ে রয়েছে মতবাদ। ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাইয়েরা আশেপাশে থেকে লুকিয়ে দেখছিল কি ঘটে ইউসুফ আলাইসাল্লামের ভাগ্যে। ইবনে কাসিরের তাফসিরে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে ইউসুফ আলাইসাল্লামকে কুয়া থেকে তোলার ঘটনা দেখে ভাইরা এগিয়ে এসে তাকে যাত্রীদের কাছে বিক্রি করেছিল খুব কম দামে, কারণ তাদের মূল লক্ষ্য ছিল আপদ বিদয় করা, অর্থাৎ উপার্জন নয়। বাইবেলের আদি পুস্তক মোতাবেকও ভাইয়েরাই বিক্রি করেছিল মিশরগামী মাদায়েনি বণিকদের কাছে। মিশরে যে লোকটির কাছে ইউসুফ আলাইসাল্লামকে বিক্রি করা হয় দাস হিসাবে, তিনি ছিলেন ধনী ব্যক্তি। পবিত্র কোরআনে তার নাম উল্লেখিত নেই, কিন্তু বলা আছে যে সেই ব্যক্তি নিজের স্ত্রীকে বলেছিলেন তারা বালকটিকে নিজের ছেলে হিসেবে গ্রহণ করতে পারেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকটির নাম ছিল কিতফির। তিনি ছিলেন মিশরের উজির। তাকে আজিজি মিশরও ডাকা হয়, যা একটি উপাধি। বাইবেল বা তাওরাতেও কিতফিরের কাছাকাছি নামই উল্লেখ করা হয়েছে পতিফার। পতিফার একটি প্রাচীন মিশরীয় নাম। তখন মিশরীয় দেবদেবীদের সাথে নাম মিলিয়ে রাখা হতো। যেমন পতিফার অর্থ যাকে দেবরাজরা দান করেছেন। মিশরে যে একাত্মবাদী ধর্ম তখন ছিল না সে ব্যাপারে সকলেই একমত। বাইবেলে পতিফারকে মিশর রাজ্যের নিরাপত্তা কর্মীদের প্রধান বলা হয়েছে। তবে আজিজের স্ত্রীর নাম হলো জুলাইখা। ইউসুফ আলাইসাল্লাম দেখতে এতটাই অপরূপ ছিলেন যে জুলাইখা তার প্রেমে পড়ে যান। এমনকি বর্ণিত আছে অন্যান্য মহিলারা একই কথা শুনে ছি ছি রব তুললেও তাদের সামনেও কৌশলে তাকে হাজির করেন জুলাইখা, এবং তার রূপ দেখে সে মহিলাদের হাতে থাকা ছুরির ধারে হাত কেটে যায়।
তবে ইউসুফ আলাইসাল্লাম জুলেখার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জুলেখা জোর করেন এবং শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ তাকে ফাঁসিয়ে দেন। ফলে তার জেল হয়ে যায়। জুলেখার বিস্তারিত কাহিনী পরের পর্বে শুনব।